তারা যে ওলামায়ে কেরাম যারা রয়েছেন গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যারা আলোচনা করে, তারা তো কোরআন হাদিস চর্চা করেই করে। কোরআন হাদিস বোঝা ছাড়া কখনোই আলোচনা করা সম্ভব নয়। এখানে একটা বিষয়, আমি ভেরি সিম্পল একটা বিষয়, ছোট্ট একটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। আমি আজকে এই মাহফিলের জায়গাটা বা ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করেছে, এখানে মিলাদ হবে না, কিয়াম হবে না, রাসূলের ভালোবাসা নিয়ে তো প্রথমে শুরু করলাম দুরূদ, কথা বলেন না কেন? দুরূদ হবে না? আমি পড়বো, আমার আগে আমার দাদাভাই পড়েছেন, পরে যিনি আসবেন ওই দাদাভাইও পড়বেন, সবাই পড়বেন, আপনারাও পড়বেন, পড়বেন না? আমি আজকে পার্ট বাই পার্ট টপিকস আকারে আলোচনা করব। টপিকস বুঝেন তো? ছোট্ট ছোট্ট করে আমি ছোট ছোট করে আমার আলোচনাটাকে আজকে রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শুধু এগুলা কি শুধু আপনারা বিবেক বিবেচনা দিয়ে শুধু আপনারা কি করবেন? বিচার করবেন। আসলে বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর দিয়ে সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ফ্যামিলির সদস্য যারা আছেন, তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তাদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিতে পারে, পারে কিনা? অলওয়েজ তাদেরকে একটা পরামর্শ দিতে পারে, সাজেস্ট, ঠিক কেন বলে? দিতে পারে না? অবশ্যই পারে। যদি বিবেকই না থাকে তাহলে তো কোনো কিছু দেওয়া সম্ভব না। কথা বোঝেন আমার? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা সত্য হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন আজকে মানতে হবে। আপনারা সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট, আপনারা সবাই এই মুহূর্তে আমার কি স্টুডেন্ট, সবাই ছাত্র আমার কি, আর আমি হলাম আপনাদের টিচার। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এই দুনিয়া এবং আখিরাতে উভয় পথটা চলার জন্য কি করণীয় কি বর্জনীয়, সেই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কি করব, এখানে উপদেশ দিব, তাই না? তা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন একদম মানে স্ট্রংলি কি করতে হবে, মানতে হবে। একেবারে আমার সামনে যদি একেবারে উপস্থিতি যদি আলো থাকে, আলো পর্যন্ত যদি আমার সামনে এখানে যতগুলো মুসল্লি আসো, আমি কিন্তু সবাইকে আমার এই দুই চোখের মনি কোঠায় বন্দি করেই তারপর আমি আলোচনায় ঢুকবো, তার আগে না। এই পাশে থাকেন, ও পাশে থাকেন, সামনে থাকেন, আমার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সহজ হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার পক্ষ থেকে যেই আপনাদেরকে শর্ত দেওয়া হবে, প্রথম শর্ত, তার মানে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনারা যদি বলেন যে হুজুর আপনার এই দুই শর্ত মানতে আমরা রাজি না, তার মানে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আপনাদেরকে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনারা কিন্তু সীমানা ত্যাগ করতে হবে। কথা কি বুঝে আসছে? কি করতে হবে? আমার কন্ডিশন না মানলে আপনাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব। কি করে দিব? কারণ দুধের সাথেই থাকে সেনা, একবারে লোকাল ভাষা। দুধ যেখান থেকে আসে, যেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, গোশত কম খাও, দুধ বেশি খাও। কি খাও? গোশতের মধ্যে অনেক বেশি বিমার আমার থাকে, কিন্তু দুধের মধ্যে অত বিমার নাই। তবে যার লিভারটা দুর্বল, সে দুধ থেকেও দূরে থাকতে হবে। যা স্টমাক পর্যন্ত পৌঁছাতে খুব কষ্ট হয়, ওই ব্যক্তিটা দুধ থেকেও দূরে থাকতে হবে। যাই হোক, আমি সেই দিকে আলোচনা করছি না, কারণ দুধের মধ্যে যদি একটা ফোঁটা সেনা পড়ে, দুধের অস্তিত্ব শেষ। আগামীকাল কি বিয়ে, দধি তো খাওয়াইতে হবে। এখন যদি সেনা পড়ে, দধি কি হবে? দধি ছাড়া তো বিয়ের মজাই নাই, অনুষ্ঠানের মজা আসেনি, নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কারণ এই জায়গাটা আপনাদের কথার জায়গা না, এটা আমার কথার জায়গা। আমার আগে যিনি আমার দাদাভাই আলোচনা করেছেন, যে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আমার দাদাভাই আলোচনা করেছেন, ওই সময় আপনাদের কথার কোনো ইখতিয়ার ছিল না। যখন তিনি বলবেন আলোচনায় তোমরা একটু জবাব দাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তখন আপনারা কথা বলবেন। তার আগে আপনারা একেবারে সাইলেন্ট বলে থাকতে হবে।
বুঝে আসছে আমার কথা? একটু খারাপ হয়ে গেছে, মানে একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, তাই না? কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড হইলো, এখন তো আর প্রেমের মানুষ পাওয়া যায় না, শুধু গজবের মানুষই দুই চোখে পড়ে। এই জন্য প্রেমের আলাপও করা বন্ধ করে দিয়েছি। আজকে মানে 2 বছর জান্নাতের ওয়াজ করি না দাদা ভাই, কারণ জান্নাতি মানুষ চোখেই তো দেখি না। যায় যে একটু মনে হয় জান্নাতি বলে, একটু মনে হয় যে দাড়ি পাকনা মুরব্বী যেগুলো আছে এই যে সিরিয়ালে, এই যে সামনে মুরব্বীরা আমার দাদারা বসে আছে, ওদের অন্তরটা খুঁজলে মনে হয় যে প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? কেন জানেন? কেন জানেন? এই যে আমাদের প্রতিকূল অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এইরকম জলসা থেকে দূরে থাকার কারণে। আপনাদের সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এটাকে সাপোর্ট করেন বা না করেন, সত্য সত্যই। আপনি স্বীকার করেন বা না করেন, মিথ্যা কিন্তু মিথ্যাই। আজকে এই ধরনের প্লেস থেকে দূরে থাকার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই যে মুরব্বী মানুষগুলো, এই মুরব্বী মানুষগুলো যদি বাংলাদেশ থেকে চলে যায়, পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বিছানা থেকে উঠে আবার বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বর্তমান যুবকদের কাছে আমি ইসলামের গন্ধ খুঁজে পাই না। আমার কথা কি আপনাদের ভালো লাগে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। যেটা আমি বলতে চেয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম আলোচনা সভা করলেন। যেমন ধরেন একটা ওয়াজের জলসা সাজালেন, ওয়াজের জলসা সাজিয়ে আপনারা বুঝে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ। কেন যে মাহফিলগুলো সাজানো হয়, আর এই মাহফিলগুলো থেকে একটা পক্ষ কিছু নিতে পারুক বা না করুক, আরেকটা পক্ষ কিন্তু বুঝাই করে জান্নাতি ফল নিয়ে বের হয়। যেমনটি আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলতে দেরি রে, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। আবার তিনি পুনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন। তিনি পুনরায় আবার বলতেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে এগুলো সব হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার অর্জিত সম্পদ, যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাঠের মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো, তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো, অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো, কিন্তু এগুলো ভক্ষণ করার আগেই তোমাকে চলে যেতে হয়েছে। তুমি চলে গেছো যদি সব কিছু তোমার, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না, এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার মাগফিরাতের উদ্দেশ্য এগুলো খরচ করতে পারে, অন্যথায় নাও করতে পারে, কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না। আমি আজকে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, পোস্টারের মধ্যে যেহেতু নারে থাকবে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ যুক্ত আছে, এবং গাউসিয়া কমিটি, গাউসে পাক মানে কি জানেননি? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4 তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা, ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আজকে গাউসিয়া কমিটি, এই দুলকার পূর্বপাড়া ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে। বন্ধু, যিনি 1 টাকা পর্যন্ত খরচ করেছে, এটা কিন্তু নিজের সম্পদ হিসেবে আল্লাহর দরবারে স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
যিনি মসজিদের মধ্যে দান করবে, আজকের এই মাহফিলের মধ্যে দান করবে, যিনি মাদ্রাসায় দান করবে, গরিবের বিয়ের মধ্যে দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর মানুষ খুশি হোক বা না হোক, যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন, আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কি করেছেন, তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আপনাদেরকে আজকে প্রমাণ দিব, আমার সামনে কোরআন শরীফ আছে, আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন। বন্ধু, আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎ পথ উপার্জিত বড় লোকগুলো। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা শুনতে পাবেন, আমি প্রায় ওয়াজে বলে থাকি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যারা পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অন্তরের ধনী যিনি, তিনি হলেন শ্রেষ্ঠ ধনী। ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব, এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি। কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি, যদি বলতে হয় দা পর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর কিছু নষ্ট মানা মানুষ, পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশেহারা, বন্ধু পথ হারা, ঘর হারা, বিতে হারা। সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট, যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন না কেন? যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। আর যার চরিত্র ভালো হয় না, সে কোনোদিনও ঈমানদার বলে বিবেচিত হতে পারে না। আর যিনি ঈমানদার নয়, তার কোনো আমল, আকলাক, হজ, যাকাত, ধন, সম্পদ কোনো কিছু কবুল হবে না। বিভিন্ন মাহফিলে গেলে দাদা ভাই, মাহফিল কমিটি বলে যে হুজুর, কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ। আমি আপনাদেরকে বলেছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কোট করে নেন, আমি বানায়া কোনো কথা বলি না। এবার দেখেন, আজকে যারা এই মাহফিলে দান করেছেন, একটু মুখ দিয়ে পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন, আপনাদের সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ফার্স্ট টাইম কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে তাকান, কথা বলবেন না। আপনারা আসলে সত্য কথা, আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদেরকে বলবো, আপনারা ভিতরে চলে আসেন। আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবেন। আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেশতারা আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো, নিবেন তো? সবাই রাজি? শুধু মন দিয়ে শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে কি, যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এগুলো হলো তোমার সম্পদ, যা মরার পরে তুমি পাবা। রাসূলের কথা কি সত্য না? সত্য না? আরে রাসূলের কথা যে সত্য তার প্রমাণ নেন। আমার দিকে তাকান। এই চাচা, চাচা কথা কইেন না, এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে। এখানে আমি আগেই বলছি, আপনাদের কথার জায়গা না, শুধু আজকে শুনবেন, মহব্বত করে শুধু শুনবেন। আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না, তাহলে সোজা বের হয়ে যাবেন। আমার কথাটি এরকমই, কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খামখেয়ালি করতে করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে। মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই, জানেননি এটা? এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাহেবরা সত্য কথাটা বলতে পারে না। আজকে বললেন, আমার পরে কয় আপনারা আগামী জুমায় আসতে হবে না। আজকে কেন জানেন? এই যে সঠিক চিন্তা, সঠিক বিবেচনা নাই যে, এই জন্য। আমার দিকে তাকান, আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি, মনে রাখবেন ওয়াজ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে, দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম।
তার মানে হলো আল্লাহর কথাও সত্য, নবীর কথাও এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে আপনার আবার প্রাণের নবীর কথা আমরা স্বার্থে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না, নারাজি পোষণ করি। কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে দেখেন। এর বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এটা ইমানদারদের বক্তব্য নয়, এটা বেঈমানদের বক্তব্য। বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি, অনেক সময় রাসূলের হাদিসকে আমরা মানতে পারি না। যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম, আমার অনেক সিনিয়র, উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে, তিনি নাকি লয়ার। তো উনি বসতে, হুজুর একটু চা খান। কারণ আমরা তো চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কয়েকজন মিলে খান। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এবার বলে হুজুর আল্লাহর নবী তো একজন মানুষ। তো উনি বলছে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ, কারণ ওনার একটা স্রোতে বাসারও ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। যদি কেউ মনে করে 100% আমাদের মতো মানুষ, তাহলে সে শেষ। কারণ নবী আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো তো কেউই নেই। কারণ যখন কোন সৃষ্টি ছিল না, শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী, ঠিক না বলে? তো ইনি বলতেছেন তো উনি যদি একজন মানুষ হয় তা হাদিস তো ওনারই কথা কয়। কই এগুলোর মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে না? নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে, শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে। গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে, এমন সাইজ করে ছাড়ছি, পরে খাওয়া ছাড়া একটা বের হয়ে গেছে প্রোগ্রামে। কোরআন হাদিসের কথা বলছি দাদা ভাই, কই আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। কি করবো এখন? তো পরে সহ্য করতে না পারে বের হয়ে গেছে। আচ্ছা দাদা বলেন তো, এখনকার ছেলেরা যে চুলটা কাটে, এই চুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, এটা কি আমি বৈধ বলতাম? আমি ওয়াজের মধ্যে এসে বসছি, মুসলমান যে ইসলাম যে গরিব হয়ে যাচ্ছে, কি কোন দিক দিয়ে গরিব হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য বলছি। চুল কাটাটা একটা এক্সাম্পল দিলাম। এত বলতেছে চুল যে খাড়া কাটতে রাখছে, আমি তো জানি না। এই কানের কাছে দিয়ে ডিজিটাল রেল লাইন বানাইছে, আর উপরের দিকটা বাবুই পাখির বাসা বানাইছে। আমি সত্যি একটু সিরিয়াসলি বলছি, আমি ওদের চেহারা দেখেছি কিন্তু ওর মাথার স্টাইল তো দেখিনি। এখন ও বলতেছে আপনি তো আমাকে মিন করে ওয়াজ করতেছেন। পরে বের হয়ে গেল। তা আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে। আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না। একজন বলল হুট করেই রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যাই হোক আমি সেদিকে যাই না। এই যে মাহফিলের যে টাকাটা আজকে খরচ করেছেন, এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে, যেটা আপনি বর্জকি জীবন ফিউচারে গিয়ে পাবেন, যেটা মসজিদে দিচ্ছেন, এটা আসলে আপনার সম্পদ। আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে, দেখেন আল্লাহ কি বলছে, যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলেও তার চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট। হয়ে যায় আমার দিকে তাকান, আল্লাহ কি বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানী ওরাই। কারা সাবধানী? ইমানদার ওরাই। কারা ইমানদার? যারা অদৃশ্যে বিশ্বাস করে। বুঝে নিবেন ওয়াজ, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। দেখে কিনা বলেন? দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। পরে সর্বশেষে দেখেন ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। তাহলে আজকে যারা মাহফিলের জন্য কনফিডেন্সলি, আজকে যারা ইচ্ছে মতো করে টাকা নাই বুদ্ধি দিয়েছেন, খরচ করেছেন, আপনারা আল্লাহর কাছে 100% ইমানদার হিসাবে বিবেচিত হয়ে গেছেন।
আল্লাহ বলেছে ইমানদার হতে হলে সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে বিশ্বাস করার পরে তোমাদেরকে সালাত কায়েম, তার মানে তুমিও নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য আমন্ত্রণ করো। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে দৌলত কি আল্লাহ দিয়েছেন, আপনি জোগাড় করছেন? আরো জোরে বলেন। এখনকার যুগের ঘাটতেরা বড় লোক যদি নষ্ট বড় লোক যদি এগুলা সম্পর্কে একটা ছোট্ট হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। নেবেন? আমাদের দেশে কিছু ঘাটতেরা আছে না, নিমুখারা আছে না? আল্লাহ তারে দিছে, একটু পরে আরে আল্লাহ দিব করতে দিয়ে আমি এনে চাকরি বাকরি করে যোগাইছি। আমি এই মেসালটা দিব হাদিস শরীফ দ্বারা। কি দ্বারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান। 3 জন লোককে পরীক্ষা করবে। কয়জন? 3 জন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এদের মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগী? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়? ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেকে এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে। বন্ধু আমার দিকে তাকান, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন তুমি কি চাও? কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়বো পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমার ভাই আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয় জানালা খুলে শোনো। আজকের আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বুঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভ্যাস, তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলেও দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলে হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসো, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। আবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো। মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। 3 জন অনেক সম্পত্তির মালিক হলো। এই 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন, আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ ধরে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কথাই কয় হ তো ফেরেশতা বলতেছে আমার মনে হয়
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছে, আল্লাহ দয়া করে তোমাকে কষ্ট রোগ ভালো করে দিয়েছেন, তোমার দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতাওয়ালা দিতে রাজি না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন। এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে। এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন, বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে। আপনি প্রতীক, আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, আমি কোনো প্রতীক নই, আমি কোনো অভাবী নই, আমি কোনো ঋণগ্রস্ত নই, আমি সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে, আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই যে টাকমাতাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, আর তুমি ছাগলের মালিক, আল্লাহর দৃষ্টিতে তুমি বিজয়ী হয়ে গেছো। ছাগলের মালিকটা গরু এবং উটের মালিকের তুলনায় একটু গরিব না? কথা কয় না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল। গরিব না? উটের দাম কত? এই দেশের মানুষ চাইলেও তো উট কিনে গোকুল বাড়ি দিতে পারবে না। পারবে? পারবে না। তাহলে উটের তুলনায় গরু, উট, ছাগল, ছাগলটা একেবারে লো, একেবারে নিচু। তো সেই দৃষ্টিকোণ থেকে গরিবে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না? অনেক বড় লোক। তারা অহংকার করলো, এই নিয়ামতকে অস্বীকার করলো, তারা আল্লাহর পরীক্ষায় বন্ধু তারা ফেল করেছে। আর ছাগলের মালিকটা গরিব। ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন, তোমার অভাব মেটানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডেকে বলে, না না, এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি, আমি কোনো অভাবী নই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য বলেছি বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। বলে, হুজুর কেন গো? শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র। বন্ধুরে আমার, এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত। মনে হয় আপনাদের এই গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা। কথা বলেন না কেন? একজন একজন করে উলামায়ে কেরাম আসবে। আজকের এই মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে, আমার দিকে তাকানো বন্ধু। আজকের এই মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা, এখানে দুরূদ হবে, জিকির হবে। আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য, আমি মাহফিলে যাব, মাহফিলে গিয়ে আমি প্রাণ করে দুরূদ পড়ব, জিকির করব, আমল করব আমার কবরবাসীর জন্য। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিলে কি লাভ বা বেনিফিট, আপনার কি লাভ বা আপনার বেনিফিট, এবং কবরবাসীর জন্য কি ফজিলত। বন্ধু আমার দিকে তাকান, এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন, চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে। দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন, এই দুইটা কবরের উপর, তার মানে কি? নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, বন্ধু এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আযাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে, তাহলে আপনার আমার জিকিরে আপনার আমার আওলাদের কবর আযাব মাফ করতে পারে কিনা আল্লাহ? আরো জোরে বলেন, পারে কিনা? আরো বড় মজার খবর হলো, আজকে উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিকে রাসূল।
আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কি করে? কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, এই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সবচেয়ে বড় মজার খবর হলো আজকে যে আলোচনা হবে, আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা বোনের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে, ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন গায়েব থেকে আওয়াজ চলে আসলো ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আলোচনার গন্তব্য এই দিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দিই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় সামরাহার এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয় এখানে কি দলে যাও। সুবহানাল্লাহ। কই এখানে কি চামড়া আর হাড় পড়ে আছে, গোশত খেয়ে ফেলেছে। কই এখানে কি দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি ময়রা পয়রা রয়েছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে, ঈসা নবীর জীবন থেকে অনেক মুজিজা। এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন অনেক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় হ পারি। কয় পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দেরি জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয় ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কয় নবী গো, ও প্রাণের নবী আমার মরণের বয়স হলো 4000 বছর। কয় কত হাজার বছর? 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা ভুলতে পারিনি। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন নবীর প্রেমিকের দল ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর প্রেমিকের দল দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ।
এইটা হলো মাহফিলের ফজিলত। এই যে কথাগুলো বলতেছি আপনার বেনি ঢুকে না? আগামী দিন থেকে কি নবীর দুরূদ পড়বেন কি পড়বেন না? এটাই হলো আজকের ক্লাসের সফলতা। কি আজকের ক্লাসে যে স্টুডেন্ট গুলো এসেছে, আমার ছাত্রগুলো এসেছে, আমার দাদার বয়সী, বাবার বয়সী, স্টুডেন্টদের বয়সী, তাদের জন্য এটাই হলো ক্লাস, আর এটাই হলো ক্লাসের সফলতা। আজকে যদি আলোচনা শুনে মজা পায়, আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে, আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য। কথা বলেন না কেন? আরো জোরে বলে। এখানে যদি 1 টাকা খরচ করলে, আবু বকর কথা দিয়েছে, তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে আলীকে চিনেননি? ইসলামের 4র্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি? আমার দিকে তাকান। হযরতে আলী নবীর প্রিয়, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী, ইমাম হাসান হুসাইনের যুবক। তোমাদের জন্য মজার খবর, আজকে দুলকার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের সিনায় প্রেম জমা করেছো। আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব। নবী তো অনেক উদ্দের নিয়ামত, যেটা কল্পনা করা যায় না। নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। উম্মতের শান্তি শুধু কামনা করবে, এবং সেদিন উম্মতের শান্তির ফয়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই যে আলীর কথা বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমের মিলাদে অনেক বেশি আনন্দিত হয়, বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে অনেক বেশি উৎসাহিত হয়। মাত্র 1 টাকা শুধু খরচ করবা। কয় টাকা? 1 টাকা। তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবা। মৃত্যুর সময় তোমার ঈমানের সাথে মৃত্যু হবে। এই আলী সম্পর্কে, আলীর মর্যাদা, আলীর কথার দাম কত? আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী।